এই নে তাড়াতাড়ি খা। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমার অন্য কোনো কাজ নাই। ইয়াকুট মুক্ত হয়ে আমি শান্তি পাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে হয়তো তোর দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। কাঁদিস নি বাপ, কাঁদিস নি বাপ, কাঁদিস নি। দিনে ক প্যাকেট বিড়ি লাগে? বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে? ধূমপান করলে শুধুমাত্র শরীরের ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। আগে ধূমপান বন্ধ করো, না হলে রোগ ভালো হবে না। এই নাও। নীলা, তোকে স্যার ডাকছে। যাচ্ছি, তুই বাদ বাকি পেশেন্টগুলো দেখে নিস। হ্যাঁ, ছোট থেকে আমার অনেক স্বপ্ন, বড় হয়ে আমি নার্স হবো। আজ আমার বাবা মা সেই স্বপ্ন পূরণ করছে। আমি কখনোই ভাবিনি এমন একটা কলেজে আমি ভর্তি হব। বাবার অনেক ইচ্ছে ও নার্স হোক। টাকাটা কোথায় জমা করব? রুম থেকে বেরিয়ে বাম সাইডে দেখুন ক্যাশ কাউন্টার আছে, ওখানেই জমা করুন। আচ্ছা ঠিক আছে, স্যার আসতে পারি? হ্যাঁ এসো, বসো। দেখো নীলা, আমরা তোমাকে এবছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। স্যার, আমাকে কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেব, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবু তুমি টাকা জমা করোনি। আপনাকে অনুরোধ করে বলছি, এমন করবেন না স্যার, না হলে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে। আপনি যদি বলেন আমাকে নার্সিং হোমে সব কাজ করতে হবে, আমি সব কাজ করবো স্যার, কিন্তু আমাকে এবারকার মতো পরীক্ষায় বসতে দিন স্যার। দেখো নীলা, এটা কান্নাকাটি করার জায়গা না, আমার কিচ্ছু করার নেই। ভীষণ খিদে পেয়েছে। তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করতে না। বুবু, তুমি বাড়ির সময় আমার জন্য একটা অঙ্ক খাতা নিয়ে আসবা। আব্বাকে 4 দিন ধরে বলছি, তাও আব্বা এনে দেয়নি। কালকে আবার পড়া আছে, না লিখে গেলে স্যার আবার বকবে। এনে তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি 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 ছি, কি করেছে গো? বাড়িতে যা হাট বাজার কিছু নাই, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখবা। আমি দেখবো তো তুমি কি করতে আসো? বাড়িতে যে 3-3টে মেয়ে আছে, তারা যে বিয়ে যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন মদ গিলে পড়ে থাকলে এবারে তো কোন ছেলের মা বিয়ে দেবো? তুমি আমানো তো, আমি তো তোর কাছ থেকে ছেলে চাইছিলাম, কিন্তু তুই পর্বত 3টে মেয়ে দিয়েছিস। তাই তোর মেয়ে তুই কি করে বিয়ে দেবি না দেবি তুই দেখা। এখন আমি কি করবো গো? ঠিক লোকের মনে নয়, তোমার মনে নয় না? আমি কি মেয়ের সাথে করে বেঁধে এসেছি নাকি? গ্রামের কত ভালো ভালো ছেলেদের চলে যাচ্ছে, তোর মেয়েকে বললা সেরকম ছেলেদের চলে যা, আপদ বিদায় হোক। ছি! বাপ, তোমার মতো লোক তোমার বাপ করে কাঁদতে ঘৃণ্য হয়। ঠিক আছে, তোমাকে এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা বিয়ে হয়ে জন্মেছি বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা টানতে হবে না। কেঁদো না মা, আজ থেকে তোমার এই মেয়েরাই সংসার চালাবে। যেদিন থেকে আমার বাপের ঘরে জন্ম নিয়েছি, সেদিন থেকে আমাদের সব শেষ হয়ে গেছে। আরে যা না, আমার কাউকে দরকার না। কিরে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা।
আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন? তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটায় ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে, আজকেই ফোন করব। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, শুধু মামার ভাই এইসব করছো। আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারো নি? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। আমি ওর কোনো খেয়াল রাখি না। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। খেয়ে নে। এক কাজ কর, একটা কাজের লোক দেখ যে সব সময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। তুমি খেলবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। চলো, তোমাকে আবার ওষুধ খেতে হবে। নে, বাবুর মুঠো টিপটা দিয়ে দি। নে, সইটা করে দে। সই কর, সই কর বলছি। তুই সই করবি নি? তোর ঘা সই করবি। মার ওকে। এই, কর বলছি। এই, এই, বলছি, সই কর। কর বলছি, কর বলছি। মা, সইটা করে নাও। কর বলছি। কর বলছি। ছেড়ে দে ওকে, চ। আরো ভাবে দিয়ে দে। মা, এইভাবে একে একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি না, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবার নিলে আমরা কাজে লাগাতে পারবো না, তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়। হ্যাঁ করো। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का। কেঁদো না, এখন থেকে তোমার যা মন চাইবে সব আমাকে বলবে, ঠিক আছে? उसको सीने से ভাই ভাই মাল। रो पड़े हम
অসভ্য কোথাকার। হ্যাঁ আমি শুধু একা করিনি, সবাই করে। কোনো শিক্ষা দীক্ষা আছে নাকি? নির্লজ্জ বেহায়া কোথাকার। কি বললে? এই, এই, কি বললে? দাঁড়া দাঁড়া। প্রতিদিন এই দিক দিয়ে পড়তে যাস না? আমি ওই জঙ্গলেই থাকি। হাতটা ভালোই নরম। যা, কথাবার্তা ভেবে চিনতে বলি। তুমি খেলবে? एक प्यास बन এসো, रह गई একটু বলটা দাও। ও বল খেলবে? जिंदगी एक प्यास बन এই হ্যান্ডিক্যাপটা বল খেলবে? আরে ও তো ঠিক মতো হাঁটতেই পারে না। হ্যাঁ, ও খেলবে। বলে কি রে? এই নাও, মারো। তুমি পারবে, তুমি ওদের থেকে ভালো পারবে। মারো। বাহ, ও তো আগের থেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, আগের থেকে অনেকটাই সুস্থ। বাইরে আসতে চাইছিল, তাই নিয়ে আসলাম। খুব ভালো করেছো, ছেলেটাকে সুস্থ করে তোলো। ওকে দেখে ভীষণ মায়া হয় গো। আমি তো আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাদ বাকি ওপরালার হাতে। আরে কোথাও লাগেনি তো? লীলা, আরে শোন না। পথ ছাড়, আমি কাজে যাব। আরে তুই আমাকে দেখে এমন করছিস কেন বলতো? আর কদিন বাদ দিয়েই তো আমাদের বিয়ে হবে। আমার মতো এত সুন্দর জামাই তোর মাতাল বাপ কোথায় পাবে? শুধু স্বপ্নই দেখে যা, বাস্তবে কোনোদিন পূরণ হবে না। আরে আমার স্বপ্ন তো পূরণ হবেই। আরে আমি তোকে বোমা নিয়েই ছাড়বো। কেমন আছো এখন? আগের থেকে অনেকটা ভালো আছে। কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? খুব ভালো। ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। দেখি सीने से लगा कर रो पड़े हम वफा करके भी तन्हा रह गए তাড়াতাড়ি তোমাকে সুস্থ হতে হবে। আগের থেকে তুমি অনেক ভালো আছো। আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেমন দেখলেন? পেশেন্ট তো সুস্থই করে ফেলেছেন। খালকেটে কুমির কিন্তু আপনি নিয়ে আসছেন, পরে যেন আমাকে দায়ী করবেন না। আপনি তো খুব ভালো করে জানেন আমি চাই না ও সুস্থ হোক। আর তাছাড়া আপনি যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি টাইম মতোই দিই, তাহলে ও সুস্থ হচ্ছে কি করে? আপনি এখনো ভোগে আছেন। এসব মেডিসিন দিয়ে কি লাভ? ওর জন্য যে মেয়েটা রেখেছেন সেই তোকে সুস্থ করে তুলছে। এখন কি উপায় সেটা বলুন। যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো ডোজ বাড়িয়ে দিন। আমি আসি।